দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। ইসমে আজম পরে নবী সামনে দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষকে আদেশ করছেন, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। হে মানুষেরা তোরা তোদের আল্লাহকে ভয় কর। কেন 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 আল্লাহকে ভয় করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদেশ করবেন ইসরাফিলকে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে বন্ধুরে, গোটা পৃথিবী ভেঙে যাবে, ওর সঙ্গে মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে তল দিক থেকে পানিগুলো বেরিয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল শুরু হয়ে যাবে, জিলজাল শুরু হয়ে যাবে। আল্লাহর এক হুকুমে পুরো পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবী ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। হে মানুষ, তুমি তোমার আল্লাহকে ভয় করো, যার এক হুকুমে, যার এক হুকুমে গোটা পৃথিবী ভেঙে যাবে। তিনি এত ক্ষমতাশীল, তিনাকে ভয় করো। সেই কিয়ামতের কঠিন কম্পন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো না? কেন ভয় করবে না? যে আল্লাহ এত ক্ষমতাশীল, সেজন্য সেই আল্লাহকে তোমরা ভয় করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মানুষ রে, ওরে আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা আমাকে ভয় করো, তোরা আমাকে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর, তাহলে তোরা হবে কামিয়াব কামিয়াব। আর যদি তোরা আমাকে ভয় না করিস, তোদের মরার পরে বাঁচার উপায় রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব আল্লাহকে ভয় কর, ঈমানদারের দল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففازته عينه أو كما قال عليه الصلاة والسلام দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে
তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পরে নবী সামনে দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাঁঠালবাড়ি আমদাবাদ কাটিহারবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামুন নবীন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আল ইমরান থেকে একটি আয়াত, প্রাসঙ্গিক আরও একটি আয়াত এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে 660 নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে মনস্থ করেছি, নিয়ত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আমি কোরআনুল কারীমে যে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতের একটা বিষয় আছে, একটা সাবজেক্টকে কেন্দ্র করেই কথা বলবো। যে সাবজেক্টটা যদি আমাদের ভিতরে না থাকে, যে বিষয়টা যদি আমরা না মানি, তাহলে আমাদের দুনিয়াতে আমলে মজা লাগবে না, ইবাদতে মন বসবে না, আমল করে কোনো মজা পাবেন না। আর আমল যদি সহি ঠিকঠাক না হয়, মরার পর পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান্নাম যেতে হবে। তো অনুরূপ সেই ব্যাপারে গুরুত্ব দিয়ে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, সেটা হলো আল্লাহর ভয়। কি বললাম ভাই?
বলুন, আল্লাহর ভয়। কারণ আজকে কাঁঠালবাড়ি এই মাদ্রাসার জলসা, এরকম জলসা প্রায় প্রতিদিনই হচ্ছে, আমরা করে বেড়াচ্ছি ভারতের কানায়। তো এরপরেও এত জলসা করার পরেও যে কটা বিড়িখোরই থাকে, যে কটা বেনামাজি থাকছে, মানে সমাজের লোকের ইমানের কোনো উন্নতি আমরা দেখতে পাই না। কেন পাই না? কেন উন্নতি হয় না? এত জলসা, এত ওয়াজ নসিহাত, জুমার খুতবা, ঈদের মাঠের বয়ান, তো জাতি কেন কামিয়াব হচ্ছে না? মানুষেরা কেন ইমানের দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে না? ইমানের দিকে কেন কামিয়াব হতে পারছে না? সর্বাঙ্গীন দিক থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, তার একটাই মাত্র কারণ যে ইমানের দিকে মানুষের উন্নতি হচ্ছে না কেন, তার একমাত্র কারণ হচ্ছে মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের ভিতরে আল্লাহর আযাবের ভয় নাই, মানুষের ভিতরে জাহান্নামের ভয় নাই, মানুষের ভিতরে কিয়ামতের দিন সম্পর্কে ধারণা নাই। আল্লাহর কঠিন আযাব সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে মানুষ উদাসীন, মানুষ গাফিল, মানুষ উদাসীন, মানুষেরা বখিল, মানুষেরা আল্লাহর দিকে ফিরছে না। এক কথাই বলছি, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন, এক কথাই বলছি আপনাকে। একটা লোক আজকে 70 বছর বয়স, এখন পর্যন্ত সুন্নতের দাড়ি লম্বা করতে পারেনি, এখন অবধি পাবান্দি নামাজি হতে পারেনি। এই লোকটা প্রতি জুমার খুতবায় মসজিদে খুতবা শুনে ইমাম সাহেব বলছে নামাজ পড়ো, সালাত আদায় করো, নামাজ পড়ো। এই লোকটা প্রতি সপ্তাহে শুনে শুনে কান ধত্র হয়ে গেছে, এখন পর্যন্ত লোকটা নামাজ পড়ে না। লোকটা কি পাগল? ইমামের কথা কি বুঝে আসে না? আলেমদের কথা কি মাথায় ঢুকছে না? লোকটা কি পাগল? জি না, লোকটা পাগল নয়, সব ঠিক আছে। ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি লোকটার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, এই লোককে বলতে হবে না যে তুই নামাজ পড়। এই লোকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, তো এই লোককে বলতে হবে না যে তুই নামাজ পড়। ওই ব্যক্তি ইমাম সাহেবের দরজায়, মুলবি সাহেবের দরজায় যায় ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলবে, মুলি সাহেব আমাকে জাহান্নাম বলে ভয় লাগছে, আমাকে কিয়ামত বলে ভয় লাগছে, আল্লাহ বলে ভয় লাগছে। মুলি সাহেব আমাকে খুব ভয় লাগছে, আমাকে একটু নামাজ পড়াটা শিখিয়ে দেন। তো মুলি সাহেবের কাছে যাচ্ছে না কেন? মুলি সাহেবের কাছে যাচ্ছে না এজন্য যে তার ভিতরে আল্লাহর ভয় নাই। সব পাপের রাস্তা বন্ধ হয়ে যাবে, শুধু আল্লাহর ভয়, অনলি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে চলে আসে, তবে আমরা কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা আনফাল 3 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন, প্রথম অংশতে আল্লাহ বলছেন মুমিন তো তারাই আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কথা শুনবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। তা আল্লাহর ভয় কার আসবে? যে লোকটা মুমিন, যার ঈমান আছে, ওই লোকটা আল্লাহর কথা শুনবে, তো আল্লাহর ভয়টার ভিতরে ঢুকে যাবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, হাদিস থেকে চলুন, হাদিসের জগতে চলুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায়, ওমর ফারুক রাতের বেলায় সঙ্গীদেরকে নিয়ে এলাকাতে ডিউটি করছেন। কে বিধবা খেতে পায় না, কে ইয়েতিম খেতে পাচ্ছে না, কে গরিব খেতে পায় না, এই ডিউটি করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু দুর্বল মনে করলেন, এমন সময় তিনি তার সঙ্গীদেরকে বললেন, ও রাসূলের সাহাবীরা, রে আল্লাহর বান্দারা, আমাকে এমন একটা কথা শোনাতে পারবে আল্লাহর তরফ থেকে, যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, এরকম কোন কথা আমাকে শোনাতে পারবে? একজন সাহাবী বলছে, আমি পারবো। বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সঙ্গীদেরকে নিয়ে এলাকাতে ডিউটি করছেন। কে খেতে পাচ্ছে, কে খেতে পায় না,
রাতের বেলায় ডিউটি করতে করতে তার সঙ্গীদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলো হে রাসূলের সাহাবীরা, আল্লাহর বান্দারা, আমাকে এমন একটা আয়াত শোনাতে পারবে কি যে আয়াত শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? পেছন দিকে একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বলতে পারি আপনার আল্লাহর ভয় ঢুকে যাবে। পেছন দিক থেকে একজন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লোকটি তাকে শোনাচ্ছে, উমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর নেকি করো, চলতে চলতে যদি উমর যাররা বরাবর ভালো কাজ করো উমর, এর আঞ্জাম, এর বদলা তুমি কাল কিয়ামতের দিন তুমি পেয়ে যাবে উমর। চুল পরিবার যদি ভালো কাজ করো, ক্ষুদ্র দানা পরিমাণ যদি নেকি করো, এর নেকির বদলা তুমি কাল কিয়ামতের দিন মিলবে, তুমি পেয়ে যাবে। এই কথা শুনে হযরত ওমর আনন্দিত হলেন, আল্লাহর ভয় ঢুকলো না। এরপরে বলছে, উমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো উমর, চুল পরিমাণ গুনাহ যদি তুমি করো উমর, এর কারণে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো উমর, এই গুনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের দিন অপরাধী হয়ে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। একটা গুনাহ হলেও শাস্তি পেতে হবে, তাহলে পৃথিবীর জনগণের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। অতএব আল্লাহকে ভয় করো, কোনো গুনাহ দুনিয়াতে হবে না। আল্লাহকে ভয় করো, পৃথিবীতে গুনাহ থেকে বেঁচে যাবে, নচেত বাঁচার উপায় রবে না, রবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই তো প্রোগ্রাম শুরু হলো, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাস, নাস এভরি পারসন, যত শ্রেণী আছে, ও নাস যার ভিতরে আত্মা আছে, মানুষ এক কথায়, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, যে শ্রেণী যে ধর্মের হোক না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষকে আদেশ করছেন, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। হে মানুষেরা, তোরা তোদের আল্লাহকে ভয় কর। কেন 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 আল্লাহকে ভয় করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদেশ করবেন ইসরাফিলকে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, বন্ধুরে, গোটা পৃথিবী ভেঙে যাবে, ওর সঙ্গে মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে তল দিক থেকে পানিগুলো বেরিয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল শুরু হয়ে যাবে, জিলজাল শুরু হয়ে যাবে। আল্লাহর এক হুকুমে পুরো পৃথিবী ভেঙে
তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবী ভেঙে খণ্ড দ্বিখণ্ড হয়ে যাবে। হে মানুষ, তুমি তোমার আল্লাহকে ভয় করো, যার এক হুকুমে গোটা পৃথিবী ভেঙে যাবে। তিনি এত ক্ষমতাশীল, তিনাকে ভয় করো। সেই কিয়ামতের কঠিন কম্পন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো না? কেন ভয় করবে না? যে আল্লাহ এত ক্ষমতাশীল, সেজন্য সেই আল্লাহকে তোমরা ভয় করো। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, মানুষ রে, ওরে আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা আমাকে ভয় করো, তোরা আমাকে ভয় কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর, তাহলে তোরা হবে কামিয়াব কামিয়াব। আর যদি তোরা আমাকে ভয় না করিস, তোদের মরার পরে বাঁচার উপায় রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। অতএব আল্লাহকে ভয় কর, ঈমানদারের দল। আল্লাহকে ভয় কর। আচ্ছা, আপনাদের জালসায় ভলেন্টিয়ার নাই? ভলেন্টিয়াররা কি ঘুমাচ্ছে নাকি? আরে ভাই বসো তোমরা, এখানে এতটি লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পান না? ভাই আপনারা বসেন, ভাই বলছি, দাদা বলছি, বসেন। এই জায়গাটা এত জাম করে থাকলে হবে? ভাই তোমরাও বসো, তোমরাও বসেন। আর এরা বসবে, আপনারা বসেন তো। একজন লোক দাঁড়িয়ে থাকলে তাকে দেখে 10 জন দাঁড়াচ্ছে। বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এত জায়গা করেছে কমিটির লোক। বাবজি, বাবজি, ও বাবজি, আপনি চুপ থাকেন, আমি বলছি তো, আমি বলছি। আল্লাহর রাস্তায় বসেন, বসেন। তাইলে কেউ দাঁড়াবেন না, দাঁড়াবেন না। বাবজি বসেন, বসেন, আমি দেখছি, বসেন। আপনারা কথা বলবেন না। তাহলে কাকে ভয় করতে হবে ভাই? জোরে বলেন। আল্লাহকে। সবাই বলুন, কাকে ভয় করব? আল্লাহকে। কেন ভয় করবেন? আল্লাহর ক্ষমতা অনেক, তিনি ধ্বংস করে দিতে পারে। আপনাকে চূর্ণ বিচূর্ণ হুতামা নামক জাহান্নামে আল্লাহ আপনাকে নিক্ষেপ করতে পারে। অতএব আল্লাহকে ভয় করো, তোমার পাপের রাস্তা অটোমেটিক বন্ধ হবে। যদি আল্লাহকে ভয় করেন, দুনিয়াতে কামিয়াব হবেন, মরার পর কামিয়াব হবেন নিশ্চিন্তে। চলেন বুখারী হাদিস শোনাই। বুখারীতে আশরাফা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক, আমি বুখারীতে 2 বার পেয়েছি। বনি ইসরাইলের জামানায় এক লোক অনেক মানুষ মার্ডার করেছে, আগন্তিক মানুষ মার্ডার করেছে, এত লোক মার্ডার করেছে। তো লোকটা যখন বুড়া হয়েছে, বাবজির মতন বয়স, তো তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলেন, কার ভয়? নারে তাকবীর। কার ভয়? আল্লাহর ভয়। তো লোকটা বলছে যে যত পাপ করেছি, মরলেই জাহান্নাম চলে যাব, তো বাঁচতে তো হবে। কি করে বাঁচবো? তখন ওই ছেলেদেরকে বলছে, লোকটা তার ছেলেদেরকে বলছে, বেটা, বেটা রে, আমি বুড়া মানুষ, জীবনে অনেক আকাম কুকাম পাপ করেছি বাপ, মরলে জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এদিকে দেখেন, বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা বলুন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? এরা কথা বলে না, দেখো, পারবে? পারবে না।
লোকটা বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, ধরলেই জাহান্নাম। কি করব বাপ? বলছে বাবা বেটা, আমি যখন মারা যাব আমাকে তোমরা কবর দিবা না, কবর দিলেই ধরা পড়ে যাব। কি করব? বলে আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, নদীর ধারে নিয়ে যাও। আপনাদের দিকে হিন্দু ভাইরা শোনেন, লাশ কি মাটি দেয় না পুড়ে ফেলে? মাটিও দেয়? আচ্ছা, আপনার দিকে মাটিও দেয়, আমাদের দিকে মাটি দেয় না, শুধু পুড়িয়ে দেয়। জি, তো যাই হোক, তো সেই লোকটা বলছে বাবা মরে গেলে আমাকে মাটি দিও না, কারণ আমি অনেক বড় পাপ করেছি। কি করবে? আমার লাশটাকে তোমরা নদীর ধারে নিয়ে যাবে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কেন? আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা, যেটাকে পুড়িয়ে দিচ্ছে ওটা কি আত্মা না ওটা দেহ? একটু জোরে বলেন, ওটা কি আত্মা না দেহ? দেহ। তো দেহ পুড়িয়ে ফেললে কোনো লস আছে? আত্মা তো আল্লাহর কাছে পৌঁছে গেছে, ও জিনিস মালটা তো আল্লাহর কাছে আছে। মাটির দেহ পোকা খাবে, মাটিতে খাবে, এর কোনো মূল্য নাই। এর কোনো মূল্য আছে? নাই। বলছে আমাকে পুড়িয়ে দিয়ে আল্লাহ যেন ধরতে না পারে, আমার ছাইগুলোকে আবার দুই ভাগ করবে। ক ভাগ করবে? দু ভাগ করবে, মানে আল্লাহ যেন কোনো মতে ধরতে না পারে। ওই তাই করবো। তাহলে কি করবো? দুই ভাগ করার পর কলা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহর, এক ভাগ ছাইকে তোমরা নদীতে পানিতে ডুবিয়ে ভাসিয়ে দিবে, আরেক ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবে। বলো আল্লাহ যেন ধরতে না পারে। একটু জোরে বলেন, লোকটা আসলে চালাক না বোকা? বোকা, মাথা মোটা। বাবা মারা গেছে, মায়েরা বোনেরা আমার, ভাইরা আমার, বাপ মরে যাওয়ার পর ছেলেরা বাবাকে লাশটাকে কাঁধে করে নদীর ধারে নিয়ে পুড়িয়ে ছাই করলো, দুই ভাগ করে দিল। বুখারী হাদিস, এটা গল্প নয়। ছাই দুই ভাগ করার পর কিছু ছাইকে পানিতে ডুবিয়ে দিল, ভাসিয়ে দিল, কিছু ছাইকে হাওয়াতে বাতাসে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আল্লাহর ভয় যদি ভিতরে রাখেন কি লাভ হবে শুনেলেন। এবার বাবার লাশটাকে পুড়িয়ে ঠিক তাই করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমুদ্রকে বলছে, নদীর পানিগুলোকে বলছে, আল্লাহ পানিকে, আটলান্টিক মহাসাগরের পানিকে আল্লাহ তখন হুকুম করেছে, পানি রে, ওরে নদী তুমি শুনে নাও, আমার অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন এনে জমা করে দাও। সুবহানাল্লাহ, সমুদ্রের পানি ছাইগুলো জমা করে দিল। এবার হাওয়া বাতাসকে আল্লাহ বলছে, ওরে আমার বাতাস, অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি ছাইগুলো জমা করে দাও। বাতাসও আপনার কিনা ছাই জমা করলো। এই ছাইগুলোকে একত্রিত করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের দেহ বানালেন ছাইগুলো থেকে। মানুষের দেহ বানানোর পর আত্মা তো আল্লাহর কাছে আগেই পৌঁছে গেছে, ওর ভিতরে আল্লাহ আত্মা ভরে দিবেন। রূহ ফুঁকে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকটাকে আল্লাহ তখন বলছে, বল এরে আমার পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, পাপী মানুষ, তুমি বলো তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলা? বলো ছেলে মেয়েদের এই কাজ করতে বলেছিলা কেন? তুমি বলো। তখন সেই লোকটা বলছে, পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনার ভয় আমি এই কাজ করতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি জানো না আমার কত দয়া, তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ভয় করেছিলা? বলে হ্যাঁ আমি আপনাকে ভয় করেছিলাম। আল্লাহ বলছেন, বান্দা যেহেতু তুমি আমাকে ভয় করে দুনিয়া করেছিলা, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা
করে দিলাম। ফাগাফারা লাহু, আল্লাহ সেই পাপীকে ক্ষমা করে দিল। অতএব মুমিন রে, যদি তুমি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারো, কোনো টেনশনে রবে না। মরার পর ক্ষমা হবে, আল্লাহর জান্নাতে হবে, কোনো চিন্তা রবে না। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। ভুলে গেছেন? আল্লাহর ভয় দিলে রাখলে কি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। বুখারীর আরেকটা হাদিস আপনাদের তুলে ধরি, যেটা খুতবাতে পড়েছিলাম। মা আমার, ভাইয়ের আমার দিকে এক খেলে তাকিয়ে থাকেন, তাহলে বুঝাতে পারো। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন সূর্য যখন 1 মাইল উপরে চলে আসবে, মানুষের পরনে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, আপনার কিনা মাথায় ছাতা থাকবে না। গরমের কারণে মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়তে থাকবে, মানুষেরা উলঙ্গ হয়ে ছোটাছুটি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওই রোদের তাপে মাত্র একটা ছায়া থাকবে রে, একটা ছায়া কিয়ামতের দিন থাকবে। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, ওই একটা ছায়া হলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর বরকতের ছায়া। বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, কিয়ামতের কঠিন দিনে ওই আরশের ছায়াতে 7 শ্রেণী মানুষকে স্থান দেওয়া হবে। 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে রহমতের ছায়াতে স্থান দেওয়া হবে। ওই 7 জনের মধ্যে একজন হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, যে লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, দুনিয়াতে যে মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছিল রে, ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব তুমি মরিও না, আল্লাহকে ভয় করে তুমি মৃত্যুবরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, যতটা ভয় করা দরকার। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুসলিম না হও। মৃত্যুবরণ করিও না, পূর্ণাঙ্গ মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, অন্যথায় মৃত্যুবরণ করিও না। মুসলমান, মুসলমান হও পূর্ণাঙ্গ, আর আল্লাহকে ভয় করো বেশি বেশি করে। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই লোকটা কামিয়াব হবেন, সফল হবেন। আর একটা হাদিস আপনাদের শোনাই, নবীজি বলেছেন 3 প্রকার মানুষ এমন আছে যাদের চক্ষু জাহান্নাম যাবে না, যাদের চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3টা চোখ, 3টা এমন চোখ আছে, আল্লাহর নবী বলছেন, যেই চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম যাবে না ওটা পরে,
জাহান্নাম দূর থেকে দেখা যাবে। তো নবী বলছেন এমন তিনজন ব্যক্তি আছে যাদের চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শও করবে না। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিনটা চোখ। এক, আল্লাহ রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মুরব্বি হয়ে গেছেন, এখন পর্যন্ত আল্লাহর ভয় নাই। বাপজি আমার রাতের বেলায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন, আসান করে দেন, হালকা করে দেন। এই বলে আল্লাহর ভয়ে কাঁদেন আর বলেন আল্লাহ জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তো নবীজি বলছেন যে লোকটা, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নাম দেখবে না। 2 নম্বর, বিশ্বনবী বলছেন শুনে নাও, যে চোখ আল্লাহর দিন পাহারা দেয়, আল্লাহর দিন পাহারা দেয়, মুজাহিদদেরকে পাহারা দেয়। আজকে ফিলিস্তিনের মুসলমান ও কাটিহারের মুসলমান তোমরা শোনো, ফিলিস্তিনে মুজাহিদেরা লড়াই করছে, জিহাদ করছে, ফিলিস্তিনের মুসলমানেরা জীবন যুদ্ধ করছে আল্লাহর দিনকে বাঁচাবার জন্য। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদকে বাঁচাবার জন্য যুদ্ধ করছে। যে লোকেরা মুসলিমদেরকে হেফাজতের জন্য, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদকে বাঁচাবার জন্য রাতে জেগে জেগে পাহারা দেয়, নবীজি বলছেন ওই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নাম যাবে না, যাবে না। জালসা কমিটি, যে কমিটিগুলো আছে আপনারা, দক্ষিণ সাইডে একটা ভলান্টিয়ার নাই, যার কারণে রাস্তা জাম আছে। হাই সাহেবের বাড়ির কাছ থেকে নিয়ে পুরো রাস্তা জাম আছে। কমিটির কাছে অনুরোধ যে আপনারা উত্তর দিন, উত্তরে হাই সাহেব ওর বাড়ির কাছ থেকে রাস্তা জাম আছে, আপনারা ভলান্টিয়ার পাঠান, রাস্তা জাম ছুটান, লোক রাস্তা দাঁড়িয়ে আছে। আর মৌলানা যে আছেন আপনারা এখানে আছেন স্টেজে। তো দুটো বললাম, আর একটা বলতে পারিনি। তাহলে আল্লাহর জাহান্নাম যাবে না, দেখবে না এক চোখ, যে আল্লাহর ভয়ে, জোরে বলেন আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, কথা মনে রাখবেন। 2, আল্লাহর দিনকে পাহারা দেয়। এখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদকে মুসলমানরা পাহারা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। নবী বলছে দিনকে পাহারা দেয় রাত জেগে যে চোখ, ওই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 নম্বরটা শোনেন, আল্লাহর নবী বলছেন যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, কথা বুঝতে পারছেন আমার? নবী বলছেন যেই চোখ বেগানা নারী মেয়ে ছেলে দেখলে যেই চোখ নিচু করে নেয় ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেদের অবস্থা খুব খারাপ, এখনকার ছেলেদের অবস্থা খুব করুণ। মেয়ে দেখলে তো আর চোখ নিচু করে না, আরো চোখ পাজিয়ে পাজিয়ে দেখে, দেখে না? এরা বুঝে নাই মনে হয় আমার কথা। আপনার দিকে ছেলেরা দেখে না? রাস্তাতে মেয়ে ছেলে দেখলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, মেয়ে ছেলে দিকে ছেলেরা তাকিয়ে থাকে না? না আপনাদের এদিকে সব ছেলেরা সব ফেরেশতা, হ্যাঁ? খুব চোখ পাজিয়ে পাজিয়ে দেখে। আল্লাহর নবী বলছেন আলী লা তুদবিন নাজরাতান নাজরা, আল্লাহর নবী বলছেন আলী নারীদের দিকে তাকায়ও না, বেগানা নারীর দিকে, ইচ্ছার বাইরে। তাহলে মেয়েদের দিকে তাকাবে না। যে চোখ রাস্তাতে মেয়ে ছেলে দেখে রাস্তাতে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নেয়, নিচু করে, নবী বলছেন সুসংবাদ, ওই চোখ জাহান্নাম যাবে না। আর এখনকার চোখ একদম পাজিয়ে পাজিয়ে দেখছে, তাহলে বলুন এদের চোখ জান্নাত যাবে না জাহান্নাম যাবে? হ্যাঁ? তা আল্লাহ নবী বলছেন আলী মেয়েদের দিকে তাকায় না, ইচ্ছার বাইরে, একবার যদি নজর পড়ে যায় তো গুনাহ হবে না। তাহলে কবার দেখা যায়? এরা কথা বলে না, কবার দেখা যায়? একবার। কবার?
একবার। আমি এক জলসাতে বলেছি একবার মেয়েদের দিকে দেখেছেন ওটা জায়েজ আছে, মাথা নিচু করেন সঙ্গে সঙ্গে। একবার দেখলে গুনাহ হয় না, কিন্তু দ্বিতীয়বার যদি দেখেন তাহলে কি হবে? গুনাহ হবে। যখন বলেছি একবার ইচ্ছার বাইরে দেখা যায়, তখন কিছু কিছু ছেলে বলছে মুলি সাহেব একবার দেখা যাবে, বলে হ্যাঁ, তাহলে একবার 10 মিনিট ভইরা দেখবো, তাহলে আর গুনাহ হবে না। কি বদমাইশ খালি দেখেন, কই যে 10 মিনিট ভইরা চোখ পাঁচিয়ে দেখে নিব, তো মাথা নিচু করবো আর তাকাবো না। আল্লাহ এমন মার দিবে না, ফেরেশতারা যে কোথায় মারবে দেখাতে পারবেন না কাউকে, এমন জায়গাতে মারবে। বাচ্চা ছেলে আছে আর বুঝালাম না। নবীজির হাদিস। তাহলে যে যুবক বেগানা নারী দেখে চক্ষুক নিচু করে, নত করে, আল্লাহর ভয় কাঁদে, এদের চোখে জাহান্নাম যাবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, শুনে লাও মুসলমান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর নবী বলছেন ও তো জাহান্নাম যাবে না। শুনেন ভাইরা, সে ব্যক্তি জাহান্নাম যাবে না, এটা অসম্ভব জাহান্নাম যাওয়া। শুধু তাই না, নবীজি বলছেন শুনে লাও। এদিকে এদিকে দেখেন, একটা কথা জিজ্ঞাসা করছি। গরুর যে দুধ দয়, আপনারা দুধ বুঝেন তো? গায় গায় গায়ের যে দুধ দন, ওইটাকে কি বলে? উলান। কি বলে আপনার দিকে? মাঠ। মাঠ বলেন কি না? আচ্ছা বলুন, নবী বলছে যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে, ওই লোক জাহান্নাম যাবে না। বলে কেমন জাহান্নাম যাবে না? গাভী গায়ের বাঁট থেকে দুধ দুয়ার পরে কি আবার দুধ ভরা যাবে? যাবে? যাবে না। দুধ দুয়ার পরে যখন আর বাটের ভিতরে দুধ ভরা যায় না, অসম্ভব। নবী বলছেন যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদে, ওই লোকের জাহান্নাম যাওয়াটাও তেমন অসম্ভব। ওই লোক জাহান্নাম যাবে না, যাবে না। বিনিময় কি করতে হবে? আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমাকে মসজিদে ইবাদতে মশগুল হতে হবে, তাহলে তোমার জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, والذي نفسي بيده لو تعلمون ما أعلمون। নবীজি বলছেন লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কালিল। আল্লাহর নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি যতটা আল্লাহকে জানি, তোমরাও যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। আজকের মুসলমানের দিকে তাকিয়ে দেখেন, আজকের মুসলমানদের দিকে একবার তাকিয়ে দেখেন, এদের ভিতরে কান্না নাই, এরা হাসি তামাশা রং লীলাতে মেতে গেছে। ভাই আমার, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় নিজের ভিতরে রাখুন। নবীজি বলছেন, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, হাসতে কম, কাঁদতে তোমরা বেশি। আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো, আমরা এইভাবে প্রকাশ্যে গুনাহ করতে পারতাম না। আমাদের ভয়ের বিশাল অভাব, আমরা কেন আল্লাহকে ভয় করতে পারি না? যুবক শুনে নাও, আল্লাহকে যদি ভয় করো, বিনিময়ে আল্লাহ তোমাদের কি কি দিবে শুনে নাও। আল্লাহকে যদি ভয় করেন, বিনিময় আল্লাহ কি দিবেন তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি রাবী। আজকের মুসলমানেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, নচেত কিন্তু বাঁচার উপায় রবে না। দয়ার নবী বলছেন কি ফজিলত রয়েছে আল্লাহর কাছে। দুটি ফোঁটা, ফোঁটা মানে বুঝেন কিনা? পানির ফোঁটা হয়, রক্তের ফোঁটা হয়।
নবীজি বলছেন আল্লাহর কাছে দুটি ফোঁটা এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, পৃথিবীতে এত প্রিয় কোনো ফোঁটা আল্লাহর কাছে নাই। দুটি ফোঁটা কি? নবীজি বলছেন আল্লাহর ভয়ে কাঁদে যে চোখের পানি বের হয়, ওই পানির ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। তাহলে একবার যদি আল্লাহকে কেঁদে কেঁদে চোখ থেকে পানি বার করতে পারেন, এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় কোন ফোঁটা আল্লাহর নজরে নাই। দ্বিতীয় নম্বর ফোঁটা হচ্ছে রক্তের ফোঁটা। মুজাহিদেরা যুদ্ধ করতে করতে তাদের গায়ে যখন বেঈমানেরা আঘাত করে, কাফেরেরা যখন আঘাত করে, ওই আঘাতে যখন রক্ত বের হয়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে তত প্রিয় আর কিছু নাই। আর দুটি চিহ্ন রয়েছে এমন, আর দুটি চিহ্ন রয়েছে এমন যে চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো চিহ্ন এত প্রিয় নয়। সেই চিহ্ন দুটোকে, সেই চিহ্ন দুটি কি তোমরা শুনে নাও। আল্লাহর কাছে দুটো প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, অন্য কিছু এত প্রিয় চিহ্ন নয়। সে চিহ্ন কি? কাফেরেরা যখন মুসলমানদেরকে আঘাত করে, ওই আঘাতের চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো চিহ্ন অত প্রিয় নয়। দ্বিতীয় চিহ্ন কোনটা? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়, ওই চিহ্নটাও আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। এদিকে দেখেন, এদিকে নামাজ পড়তে পড়তে অনেকের কপালে দাগ হয়, হয় না? অনেকের হয়, নামাজে কপালে দাগ আছে নামাজিদের। আল্লাহর নবী বলছেন ফরজ ইবাদত করতে করতে যে দাগ হয়, এই চিহ্ন আল্লাহর কাছে অনেক প্রিয়। এখন যারা নামাজ পড়ে না তাদের কপালে দাগ হয়, বলেন এরা? হবে না। নবী বলছে দুটি চিহ্ন এত প্রিয়, অন্য কিছু নাই অত প্রিয়। কি? কাফেররা যখন যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে আঘাত করে, ওই ক্ষত চিহ্ন, আর ফরজ ইবাদত করতে যে চিহ্ন হয়। আমি দুটি ইবাদতের কথা বলছি, দুটি চিহ্নর কথা বলছি। এক নামাজিদের কপালের চিহ্ন, আর যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি পা উঠাই না, বেয়াদবি বলে করি, আমি বেয়াদবি মনে করি, তারপর দেখাবার জন্য উঠালাম, কারণ আমার সামনে বয়স্ক লোক আছে, আমি পা উঠাতে পছন্দ করি না, দেখাবার জন্য বলছি। দেখবেন যারা নামাজ পড়ে, এই জায়গাটাকে বলা হয় পায়ের গোড়ালু। কি বলে? গোড়ালু, বুঝেন? এটাকে গোড়ালু বলে, কাবাইন। জি, এই জায়গাটা দেখবেন তাদের চামড়াটা অনেক মোটা হয়, হয় না? কি নামাজিদের হয় না? আমার এখানে যতটা শক্ত কালো আছে, ইনার যতটা কালো আছে, একটা বেনামাজির দেখেন পাতলা নরম হয়ে আছে তুলোর মতন। তুমি তুলোর মতন নরম দিয়ে তুমি আনন্দ পেও না। বিশ্বনবী বলছেন এই যে ফরজ ইবাদত করতে যে যে চিহ্নটা হয়েছে, এই চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। বেনামাজের পাবি কোথা? যারা নামাজ পড়বি না তারা পাবি কোথায় চিহ্ন? না কপালে না পায়ে, চিনব কি করে তোরা উম্মত? চিনা বড় দায়। অতএব মানুষ আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান তাগা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমু হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অন্তরে যাদের আল্লাহর ভয় নাই, দুর্ভাগ্য তাদের যারা আল্লাহকে ভয় করেন না, আল্লাহর ভীতি অন্তরস্থ নয়। যাদের মনে কোনো ভয় নাই তারা বড় হতভাগা। জান্নাত কে যাবে? আমার আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা, যারা ভীতু সন্ত্রস্ত, আল্লাহর ভয়ে দুনিয়া করেছিল, এরা জান্নাতি, এদের কোনো চিন্তা রবে না, রবে না। অতএব মানুষ
মানুষের দল, হেরে আল্লাহর বান্দা, সদা সর্বদা আল্লাহকে ভয় করো যদি তুমি কামিয়াব হতে চাও। আর আমরা যদি আল্লাহকে ভয় না করি, গুনার দিকে জর্জরিত, পাপের দিকে জর্জরিত, আল্লাহকে ভয় করেন না একটু? জি দান করছে, জি আমি দোয়া করছি একটু পরে। আমি বায়ানটা নিয়ে যাচ্ছি সে একদিকে আস্তে 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 আস্তে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে ভয় করতে বলেছেন, শুধু এক ব্যাপারে নয়। কোরআনে বারবার বারংবার খালি বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করেন, নামাজে আল্লাহর স্মরণ আসবে বেশি। চলেন হাদিসের জগতে, মা আমার, বোন আমার, হযরতে আবু বকর নবীজির শ্বশুর, নবীজির বন্ধু। আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, আবু বকর যখন নামাজ পড়তে দাঁড়াতেন, আবু বকর এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, পাড়ার ছেলে মেয়েরা মনে করত আবু বকর পাগল হয়ে গেছে।